আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে আড়ি বা স্লাইড ক্লিপার্সের সাহায্যে 6 সেন্টিমিটার উচ্চতার একটি সিলিন্ডারের ব্যাস পরিমাপ করে প্রধান স্কেলের পাঠ পায় হচ্ছে 2 সেন্টিমিটার, বার্নিয়ার সমাপতন হচ্ছে 9, স্লাইড ক্লিপার্সের বার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার। তো প্রশ্নটি হচ্ছে সিলিন্ডারের সাথে 3 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট গণকের আয়তনের তুলনা করো। তো প্রথমে আমরা প্রশ্ন উল্লিখিত সিলিন্ডারের যে পার্টগুলি দেওয়া আছে ওই পার্টগুলি উঠে নেব। তো প্রথমে আমরা প্রশ্ন উল্লিখিত সিলিন্ডারের যে মানগুলি দেওয়া আছে আমরা সেগুলো উঠে নেব। তো দেওয়া আছে প্রধান স্কেলের পাঠ এম সমান হচ্ছে 2 সেন্টিমিটার, তারপর বার্নিয়ার সমাপতন বি সমান হচ্ছে 9 এবং বার্নিয়ার ধ্রুবক বিসি সমান হচ্ছে 0.05 সেন্টিমিটার। তাহলে এখন আমরা সিলিন্ডারের ব্যাস বের করে নেব। তো আমরা জানি ব্যাস ডি সমান সূত্রটি হচ্ছে প্রধান স্কেলের পাঠ প্লাস বার্নিয়ার সমাপতন গুণ হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তো এখন আমরা মান বসিয়ে দিই। প্রধান স্কেলের পাঠ হচ্ছে 2 প্লাস বার্নিয়ার সমাপতন হচ্ছে 9 গুণ বার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05। তো এখন আমরা এতটুকু অংশ ক্যালকুলেশন করলে পাই 2.45 সেন্টিমিটার। তো এখন আমরা সিলিন্ডারের আয়তন বের করে নিব। তো ব্যাস নির্ণয়ের মাধ্যমে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমরা জানি সিলিন্ডারের আয়তন V1 সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আমরা যেহেতু ব্যাস নির্ণয় করে ফেলছি তাহলে আমরা লিখতে পারি পাই আর হচ্ছে ব্যাসার্ধ, তো এটাকে লিখতে পারি হচ্ছে D/2 তার উপরে হোল স্কোয়ার গুণ হচ্ছে এইচ। এখানে এইচ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। তো সিলিন্ডারের উচ্চতাটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা আমরা লিখে নেব। এখানে এইচ সমান হচ্ছে 6 সেন্টিমিটার এবং আমরা ব্যাস পেয়েছি ডি সমান হচ্ছে 2.45 সেন্টিমিটার। তাহলে এখন আমরা মানগুলি বসিয়ে এখান থেকে সিলিন্ডারের আয়তন বের করে নেব। পাই এর মান হচ্ছে 3.1416 আর ব্যাস পেয়েছি আমরা 2.45 বাই হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার গুণ এইচ, এইচ হচ্ছে 6। তাহলে এখন আমরা এতটুকু অংশ ক্যালকুলেশন করলে পাই 28.28 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি গণকের আয়তন V2 সমান হচ্ছে বাহু হোল কিউব, অর্থাৎ 3 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য তার উপরে হোল কিউব। তাহলে এক্ষেত্রে আমরা মান পাই হচ্ছে 27 সেন্টিমিটার কিউব। তাহলে এখন আমরা গণকের আয়তন বের করে ফেলছি।
তাহলে ঘনকের আয়তন এবং সিলিন্ডারের আয়তনের মধ্যে তুলনা করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু সিলিন্ডারের আয়তনের পরিমাণটা হচ্ছে বেশি ঘনকের থেকে, তাহলে আমরা যেটা করব, সিলিন্ডারের আয়তনকে ভাগ দিব হচ্ছে ঘনকের আয়তন B2 দ্বারা। তো এই ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন আমরা পেয়েছিলাম 28.286 আর ঘনকের আয়তন হচ্ছে 27। এখন আমরা যদি ভাগ করে দেই তাহলে পাই হচ্ছে B1/B2 সমান, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 1.0475। তাহলে এখন আমরা আর গুণন করব, তো আর গুণন করে লিখতে পারি B1 সমান 1.0475 গুণ হচ্ছে B2, অর্থাৎ B1 ছিল হচ্ছে সিলিন্ডারের আয়তন আর B2 ছিল ঘনকের আয়তন। তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং সিলিন্ডারের আয়তন ঘনকের আয়তনের 1.0475 গুণ। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।